কি ব্যাপার, এত রাত হয়ে গেল এখনো ঘুমাওনি কেন? এই তো শুয়ে পড়বো। সেটা তো ঠিক আছে, কিন্তু ঘুমাওনি কেন? কাল তোমার সকাল সকাল ওঠার আছে না? কাল তোমার একটা ইম্পর্টেন্ট ম্যাচ রয়েছে। যদি রাত্রি ঠিক করে না ঘুমো, ভালো করে খেলতে পারবে? হুঁটা কি? গোছগাছ করোনি এখনো? না, এখনো হয়নি, আমি গুছিয়ে নেব। কারোর জন্য অপেক্ষা করছো বুঝি? অভিমন্যু বাবু। না না না, মানে ওনাকে না কিছুতেই ফোনে পাচ্ছি না, অনেকবার ফোন করছি, ফোনটা অফ বলছে। পৌঁছেছেন কিনা সেই খবরটাও পাইনি। আচ্ছা মা, তোমার সাথে কথা হয়েছে? না, আমার সঙ্গে কোনো কথা হয়নি, আমি একটাও ফোন করিনি। উমা, তুমি তো সবে এই বাড়িতে এসেছো, আমার ছেলেকে অতটা ঠিক চেনেও না এখনো, তাই এতটা চিন্তা করছো। আমার ছেলে এরকমই, যখনই খবর পায় কারোর কোনো বিপদ, কেউ কোনো প্রবলেমে আছে, কিচ্ছু পরোয়া না করে ছুটে চলে যায়। আমি সেই সময়কে বিরক্ত করি না, কোনো ফোনও করি না, কারণ আমি জানি ও তো ভালো কাজে গেছে, ওর কোনো ক্ষতি হবে না। কিন্তু তুমি যদি এরকম টেনশন করতে থাকো, তাহলে তোমার অবস্থা কিন্তু পিসিমণির মতন হবে, টেনশনই করতে হবে। তার চেয়ে আমি একটা ভালো কথা বলি, আমার ছেলে যেমন তেমন ভাবে অ্যাকসেপ্ট করে নাও। চলার পথটা দেখবে অনেক সহজ হয়ে গেছে। দেখো, ও তো একটা কাজে গেছে, সেখানে আমি যদি বারবার ফোন করে ওকে বিরক্ত করি, ও কাজও করতে পারবে না মন দিয়ে, আমাকে কিছু বলতেও পারবে না। কিন্তু আমার ছেলে যত কাজেই থাকুক, ও জানে বাড়িতে আমি আছি, চিন্তা করছি। ও যখনই সময় পায়, যখন বোঝে যে হ্যাঁ খবর দেওয়া উচিত, ও ঠিক বাড়িতে ফোন করে আমাকে জানিয়ে দেয় কোথায় গেছে, কবে ফিরবে। আরে কতবার তো এরকমও হয় 2-3 দিন বাড়িতেই ফিরতে পারে না, বুঝেছ? সেই সময় আমি ওকে কিছু বলি না। ভাল লাগছে শুনতে তো বরের গল্প? বলবো বলবো, আরো অনেক গল্প আছে, সব বলবো, কিন্তু এখন নয়। আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ো, নাহলে সকালে উঠতে দেরি হয়ে যাবে না। আর ঠিক করে ঘুম না হলে শরীর ঠিক থাকবে না, ঠিক করে খেলতে পারবে না। তোমার উপর অনেক দায়িত্ব আছে উমা। এখন তুমি শুধু তোমার একার স্বপ্ন পূরণ করার জন্য খেলবে না, আমার ছেলের স্বপ্ন পূরণ করার জন্য তোমায় খেলতে হবে। দেখো, তুমি যদি ভালো করে খেলো, তবেই কিন্তু তুমি সিলেকশন কমিটির চোখে পড়বে, তবেই কিন্তু তুমি তোমার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে পারবে। আমার ছেলে জানে তুমি সেটা পারবে, তাই জন্য কিন্তু বাড়ি শুদ্ধ লোকের বিপক্ষে গিয়ে তোমায় বিয়ে করে নিয়ে এসেছে। কেন, তোমার মধ্যে সেই প্রতিভা দেখতে পেয়েছে উমা। ওকে হেরে যেতে দিও না। আমার ছেলে যখন তোমার উপর এতটা ভরসা করেছে, তখন আমিও নিশ্চিত তোমার মধ্যে নিশ্চয়ই সেই প্রতিভা আছে। তুমি একদিন অনেক বড় হবে। যাও এবার শুয়ে পড়ো, সকাল সকাল আমি ডেকে দেব। আর শোনো, না খেয়ে বাড়ি থেকে বেরোবে না, এটাই বাড়ির নিয়ম নয়। আমি ব্রেকফাস্ট তৈরি করে দেবো, তুমি খেয়ে তবে যেও, আর খুব মন দিয়ে খেলবে।
এত রাতে ফোন করার জন্য দুঃখিত আচার্য সাহেব। আপনি তো ঘুমিয়ে পড়েছিলেন, কিন্তু আমি ভাবলাম এত সহজে এত নিশ্চিন্তে ঘুম কি আপনার আসবে, তাই রাতেই ফোনটা করলাম। নাকি যাকে যে জন্য ফোন করলাম, আসলে কি জানেন তো, আমার না কিছু টাকার দরকার, খুব বেশি নয় আবার খুব কমও নয়, ওই ধরুন লাখ 25 লাখ। যদিও এই টাকাটা দিতে আপনার কোনো অসুবিধা হবে না আমি জানি, আর অসুবিধা হলেও তো কোনো কিছু করার নেই, টাকাটা তো আপনাকে দিতেই হবে, তাই না আচার্য সাহেব? জীবনে ব্ল্যাক ফাইট করে কম টাকা তো আপনি কামাননি। আরে পুরনো পাপ ঢাকতে নয় ওখান থেকে কিছু টাকা খরচা করলেন, তাতে কি যায় আসে বলুন? চুপ করে গেলেন কেন? শরীরটা ঠিক আছে তো, নাকি ভয় পেয়ে গেলেন? অবশ্য ভয় পাওয়াটাই স্বাভাবিক। আপনার জীবনের এত বড় একটা গোপন অতীত তুই সবার সামনে চলে আসে, সবাই যদি জেনে যায়, তাহলে আপনার রেপুটেশন, আপনার বিজনেসের কি অবস্থা হবে সেটা তো আমি ভালো করেই বুঝতে পারছেন। কি বুঝতে পারছেন তো? তাই ভয় পাওয়াটা স্বাভাবিক। বলি সকাল সকাল বেরোনোর কথা তো আজকে, হ্যাঁ খেলা আছে না? হ্যাঁ এই তো আমি রেডি হচ্ছিলাম। না না না, ব্যাগ কি, ব্যাগ ব্যাগ রাখো, ব্যাগ রাখো, জল খাবার খেয়ে তারপরে বেরোবে, খালি মুখে যাবে না। ওই দেখো অমন করে হাঁ করে চেয়ে দেখছো কেন আমার দিকে? জল খাবারটা খেয়ে নাও না, তাহলেই তো মিটে যায়, খেয়ে তারপর খেলতে যাও। দেখো এসো, বসো বসো। বলছি যে জল খাবার না খেয়ে গেলে মাঠে তো, এসো বসো না, মাঠে তো পরিশ্রম হবে রোদের মধ্যে, তারপর যদি অজ্ঞান হয়ে পড়ে যাও লোকে কি বলবে? আচার্য পরিবারের লোকেরা দেখো বাড়ির বউটাকে খেতেও দেয় না, হ্যাঁ কি বদনাম হবে বলো তো, কি নিন্দে করবে? খেয়ে নাও। বলছি না ওরকম ভাবে তাকিও না তুমি আমার দিকে, আমি যাই, আমার কাজ আছে। আপনাকে উপর থেকে দেখে যতই শক্ত মনের মানুষ বলে মনে হোক, আপনি কিন্তু একদম তেমনটা নন। আপনি খুব নরম মনের মানুষ। না হলে কি আপনি সকাল সকাল উঠে আমার জন্য জল খাবার তৈরি করে আনতেন? আমার না খুব ভালো লাগছে। জানেন, আমার না মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। আমি যখন 7 সকালে উঠে দূরে দূরে বড়ি দিতে যেতাম, আমার মাও আমার জন্য সকালবেলা উঠে জল খাবার তৈরি করে দিত, একদম আপনার মতো। জানেন মা, কি বললে ঘুমিয়ে তুমি? তোমার মায়ের সঙ্গে আমার তুলনা করলে? না না, আমি কি করে মা হব? আমার মা হওয়ার যোগ্যতাই নেই। মা হলে আমি কি প্রাণে ধরে আলিয়ার কথা মতো ওই ওষুধ তোমার খাবারে মেশাতে পারতাম? ঠাকুরজি শোন না, বাড়িতে সবাই আজকে খুব জানতে চাইছে যে তুই সকালবেলা রান্নাঘরে গিয়ে কার জন্য ব্রেকফাস্ট করছিলি। না মানে ওদের খুব কৌতূহল হচ্ছে। তা হবে না দিদি ভাই, আরে আমি তো ভেবেই পাচ্ছিলাম না যে বড়দির প্রাণের অভি এই বাড়িতে নেই, তাহলে বড়দি কার জন্য রান্না করছিল? বুঝলে তো মা, ভাইয়ার ভালোবাসার ভাগ পড়েছে। এখন পিসিমণি শুধু ভাইয়ার জন্য ব্রেকফাস্ট বানায় না, ভাইয়ার বউয়ের জন্য ব্রেকফাস্ট বানায়। হ্যাঁ তা তো একটু করতেই পারে, যত যাই হোক বউ হলো মেয়ের মতন, তাই না ঠাকুরজি? আর সে খেলতে যাওয়ার আগে মা হয়ে একটু যত্ন আত্তি করবে না? বুঝে তোরা খুব খারাপ। হ্যাঁ খেলা মানে সে কি যেমন তেমন খেলে নাকি? আরে বেঙ্গলের হয়ে খেলছে আমাদের বৌমা, শাশুড়ির একটু গর্ব হবে না? আহ, এসব আদি খেতে আমার ভাল লাগছে না, আমার অনেক কাজ আছে। আমি বলি এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কাজ আমারও আছে।
পরে হবে। তার আগে বল দেখি, আমি দুধে মিশলি কখন? ছাড় না, সত্যি আমার না, না, এখন একদম ছাড়বো না। আগে তুই বলবি, তারপর তোর বৌমা বলবে। এই মেয়ে, শাশুড়ির মন জিতলে কখন? আমাকে তো বলনি। কি রে, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিস কেন? বল, দিদিভাই যেটা জিজ্ঞেস করছে সেটার উত্তর দে। বড়দিকে কি করে কাছে টানলি? বলো উমা, বলো শুনি। আর কি হচ্ছে কি? এ কি এখন আধিক্যতা করার সময়? ও তো খেলতে যাবে নাকি? আর তুমি জানো না, সময়ের কাজ সময় করতে হয়। তোমাদের খেলাতে তো আরো সময় মেনে চলতে হয়। তাড়াতাড়ি খেয়ে নাও না, খেয়ে নিয়ে খেলতে যাও না, যাও। হ্যাঁ উমা, খেয়ে নাও। পিসিমণির হাতের বানানো রান্না খেয়ে খেলতে যাচ্ছ, আজ তো তোমার সাকসেস পাক্কা, তাই না পিসিমণি? আয় আয় আয়, বস বস তো, নে খাওয়াটা শুরু কর। আমি কি করছি? এই যে মস্ত বড় পাপ হচ্ছে। না না, আমি ঠিক করছি না। আমি কি তবে বলে দেবো যে ওটা যেন না খায়ও? আর কত দুধ ছাই করেছি, কত গালমন্দ করেছি, তার জন্য আমার সঙ্গে কোনোদিন এতটুকু খারাপ ব্যবহার করেনি। তাতেও আমার শান্তি হলো না। না, আমি তারপরে ওর খাবারে ওষুধ মিশিয়ে দিচ্ছি। একটা নিষ্পাপ ফুলের মতন মেয়ে, তাকে আমি কোন বিপদে ঠেলে দিচ্ছি আমি তো জানিও না। ওই ওষুধে কি হবে না হবে। ঈশ্বর, আমি কি করি? আমি যে নিরুপায়। ওই যে লোকটার সঙ্গে আমার মা আর বাবা গাঁটছড়া বেঁধে দিল, সেদিন থেকে তো আমার সর্বনাশ হয়ে গেল, আমার কপাল পুড়ল। ঈশ্বর, আমাকে আর কত কি করাবে, আর কত পাপ করাবে তুমি? এই ছিল আমার কপালে। আমি জানি আমি কি করব। কতক্ষণ ধরে তোমায় ফোন করছি, ফোনেই পাচ্ছি না। আর বলিস না উমা, এই ফোনটা যে কি হয়েছে, কদিন কাউকেই পাচ্ছি না। হ্যাঁ রে উমা, আমি শুনলাম তুই নাকি খেলতে যাচ্ছিস, রাজ্যের হয়ে খেলবি। হ্যাঁ দাও না আমার, ধর। এই যদি তুই খেলতে যাচ্ছিস শুনে আমার যে কি আনন্দ হচ্ছে না। এই দাঁড়া, ঠাম্মি কিছু বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দে আমার, দে। ও উমা, উমা মা, শোন না মা, একটু ভালো করে খেলিস কেমন? হ্যাঁ মা, আমাকে দিন। উমা, আমি জানি একটা তাগিদ থেকে তুই মাঠে ফিরেছিস, তবু মা একটা কথা মনে রাখিস, এই সংসারটাই কিন্তু তোর কাছে সব, তোর আসল আশ্রয়। সংসারটাকে কখনো অবহেলা করিস না মা। আগে সংসারের কথা ভাববি, তারপর খেলার কথা ভাববি, কেমন? দাও না। হ্যাঁ, ধর আমাকে একটু দাও। হ্যাঁ। না রে উমা, তোকে অভি বিয়েটা করেছে সংসার আর খেলা দুটোই যাতে একসাথে সামনে চলতে পারিস। খেলাটাকে তুই সবকিছুর পরে অবহেলা করে এক কোণে ফেলে রাখতে পারিস না। তোকে খেলতে দেখার স্বপ্ন আমার নন্দর। আজ তোকে খেলতে দেখে আমার ছেলেটা যেখানেই থাকুক তোকে প্রাণ ভরে দেখছে, হাসছে আর আশীর্বাদ করছে। ও বাবা, রেগে যাচ্ছ কেন? আমি খেলবো তো ডিউস। না না, খেলবি কি? আগে ভয় কাটা, তারপর তো খেলবি। ও বাবা, তুমি তো আছো বাবা আমার ভয় কাটানোর জন্য। তুমি শিখিয়ে দাও কিভাবে খেলতে হয়। যাও উমা, যা, তুই ভালো করে খেল। তোকে ভালো করে খেলতে দেখলে তবেই আমার ছেলেটার আত্মা শান্তি পাবে আর তোকে দুহাত ভরে আশীর্বাদ করতে। মা, আমাকে একটু দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা শোনো না, হ্যাঁ হ্যাঁ, বল। আমি এখন ফোনটা রাখছি। হ্যাঁ, সাবধানে থাকিস মা। আলিয়া, এক্সট্রিমলি সরি, আমি কিচ্ছু করতে পারলাম না। উমাকে কিছুতেই প্লেইং 11-এর বাইরে রাখা গেল না। আলিয়া, আমি অনেক চেষ্টা করেছিলাম, বিশ্বাস করো। আমার সমস্ত রকম সোর্স কাজে লাগিয়ে আমি সিলেক্টরদের বোঝানোর চেষ্টা করেছি যে ওই মেয়েটার মধ্যে কনসিস্টেন্সি বলতে কিচ্ছু নেই। সবাই ওকে নিয়ে হুজুগে মারছে, ওকে ফার্স্ট 11-এ খেলানোটা ঠিক হবে না। অনেকে কনভিন্সডও হয়ে গেছিল, কিন্তু লাস্ট মোমেন্টে ও যে কিভাবে ফার্স্ট 11-এ চান্স পেয়ে গেল
আমি বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে যে ওপর থেকে নিশ্চয়ই কোনো চাপ আছে। আর এটাও ঠিক যে সেদিন ওই সিলেকশন ম্যাচে উমা দুর্দান্ত পারফরমেন্স করেছিল, সেই পারফরমেন্সটা ওকে অনেকটা ডিভিডেন্ড দিয়েছে। এখন সিলেক্টররা আমাকে বলছেন যে উমা দাসের মতো একজন ট্যালেন্টেড প্লেয়ারকে যদি প্লেইং 11-এর বাইরে রাখা হয় তাহলে সেটা তার ট্যালেন্টের প্রতি ইনজাস্টিস করা হবে। আমি কি করতে পারি বলো আলিয়া? আমি আমি আমার দিক থেকে সমস্ত রকম চেষ্টা করেছি। চিফ সিলেক্টর যদি এরকম কথা বলেন সেখানে আমার আর কি বলার থাকতে পারে? থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি আমার কথা রাখার অনেক চেষ্টা করেছিলেন, বাট ডোন্ট ওয়ারি, উমাকে লুক। আসলে কি জানেন তো স্যার, এই যে ভারতীয় মহিলা ক্রিকেট টিমের আগামী দিনের রত্ন, এসবই লেখা হচ্ছে তো উমাকে নিয়ে পেপারে। হোক হোক, রত্ন হোক, যাই হোক, আপনাকে এসব ব্যাপারে মাথা ঘামাতে হবে না, আপনি জানেন। আর তুমি? আসছি। ওকে। প্লেইং 11-এ চান্স পেলেই তো স্যার কারোর ক্যারিয়ার তৈরি হয়ে যায় না। আরে বাবা, মাঠের গল্পটাই আলাদা। সেখানে কত প্লেয়ারের কত ক্যারিয়ার মুখ থুবড়ে পড়তে দেখেছি আমি। কে বলতে পারে উমাও মুখ থুবড়ে পড়বে না? অবশ্য কি যে বলছি আমি, সত্যি মানে মাঠে মুখ থুবড়ে পড়ার জন্য তো মাঠে এসে পৌঁছানো দরকার আগে। আর এতক্ষণে তো বেচারি উমা ওষুধ খেয়ে মাথায় তুলতে পারছে না, মাঠে এসে পৌঁছলে তো হয়। মাগো, মা দুর্গা, আমি যে আর পারছি না মা। এখন তো সত্যিই ভয় করছে। মাঠ পর্যন্ত যেতে পারবো তো? আপনার লড়াইয়ে সবসময় আপনার পাশে ছিলাম, আর ফিউচারে আপনার পাশে থাকবো। কিন্তু উমা, এবার লড়াইটা আপনার। আমি যেন ফিরে এসে এটাই শুনি যে আপনি বেঙ্গলের হয়ে খুব ভালো প্র্যাকটিস করেছেন, সিলেক্টররা আপনার ছাড়া টিম বানাতে পারছে না। তোকে তো ন্যাশনাল টিমে খেলতে হবে মা, ইন্টারন্যাশনাল খেলা খেলতে হবে। ও কেমবিস বলে পাড়ার খেলা ভুলে যা। উমা বৌদি, কে? আমাকে অভিদা পাঠিয়েছে। আমি অভিদার ইয়ং বেঙ্গল গ্রুপের একজন সদস্য। উনি কেন পাঠিয়েছেন? উনি ঠিক আছেন তো? হ্যাঁ, উনি ঠিক আছেন। আচ্ছা, উনি কি এসেছেন? না না, উনি আসেননি। উনি একটা জরুরি কাজ দিয়ে আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। জরুরি কাজ? কি কাজ? অভিদা আপনাকে এটা দিতে বলেছে। এতগুলো টাকা কিসের টাকা এগুলো? সেটা তো আমি বলতে পারবো না। অভিদা আমাকে যেমন যেমন বলেছিল আমি ঠিক তেমনটাই করেছি। মাঠে এসে আপনি কোথায় আছেন সেটা জেনে আপনার হাতে টাকাগুলো তুলে দেওয়াই হলো আমার কাজ। টাকাগুলো নিয়ে এবার আমাকে দায় মুক্ত করুন। আপনি ঠিক জানেন আমাকেই দিতে বলেছে?
মানে আমি তো এক্ষুনি ম্যাচ খেলতে চলে যাব, ড্রেসিং রুমে এতগুলো টাকা আমার পক্ষে তো ড্রেসিং রুমে রাখা কঠিন হয়ে যাবে। তাহলে কি অভিদার সঙ্গে একবার কথা বলে নেবেন? হ্যাঁ, তাহলে কি ফোনটা ধরিয়ে দেবো? হ্যাঁ সেটাই ভালো হবে, একটু ফোন করুন না। আসলে অভিদা এই মুহূর্তে চাইছিল না যে আপনাকে বিরক্ত করতে, সেই জন্য আমাকে বলে পাঠিয়েছে যে উমা যেন টেনশন না করে, খেলা হয়ে গেলে এইসব টাকা পয়সার বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলে নেবে। নিন না বৌদি টাকাগুলো। আসলে বৌদি, যাদের লেখাপড়া করার জন্য টাকার দরকার সেই অভাবী ছাত্রছাত্রীদের ডোনেশনের টাকা এগুলো। অভিদা আপনাকে বিশ্বাস করে তাই এতগুলো টাকা আপনার হাতে তুলে দিতে বললো। আমাকেও না অনেক দূর ফিরতে হবে। নিন না টাকাগুলো। কিন্তু কিন্তু কেন করছেন বৌদি? না মানে আসলে আসলে আমি একবার অভিমন্যু বাবুর সাথে কথা বলতে চাই। কথা বলবেন? আসলে খেলার আগে যদি অভিদার সঙ্গে কথা বলেন আর অভিদা যদি আমার উপর রাগ করে। না না, উনি রাগ করবেন না, একটু ফোনটা করুন না ওনাকে। হ্যাঁ বৌদি, অভিদার ফোন সুইচ অফ বলছে। এখন কি করি বলুন তো? এটাও ঠিক, অভিদার সঙ্গে আপনি না কথা বলে আমার কাছ থেকে এতগুলো টাকাই বা কেন কেন নেবেন বলুন তো? এদিকে আমি এতগুলো টাকা নিয়ে ফিরি কেমন করে? এদিকে রাস্তায় চোর ডাকাতের ভয়, সেখানে আমার প্রাণ সংশয় হতে পারে। কি যে করি। আচ্ছা বৌদি, অভিদাকে আপনি একটু বুঝিয়ে বলবেন যে আমি আপনাকে টাকা দিতে এসেছিলাম কিন্তু আপনি টাকাটা নেননি। কিন্তু অভিদা যদি বা ভাবে যে আমি আমার কাজটা ঠিক করে করতে পারিনি। আসলে আমি গরিবের ছেলে তো, কাজটা চলে গেলে খুব খুব বিপদে পড়ে যাব। আরে আমার জন্য ওনার কাজটা চলে যাবে না তো? কি করি? টাকাটা রাখতেও ভয় করছে, আবার না রাখলে ওই বেচারা বিপদে পড়বে। আচ্ছা আসি তাহলে বৌদি। শুনুন না, বলছি টাকাটা আপনি আমাকে দিয়ে দিন। আসি তাহলে। बस मेरा काम तो हो गया। এবার আলিয়া বোসও খুশি হয়ে যাবে আর আমার ন্যাশনাল টিমের চান্সটাও একদম পাক্কা আছে, আর সেই ব্যবস্থা আলিয়া বোস করে দেবে। উমা, হ্যাঁ চলো খেলা শুরু হচ্ছে। কামান 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 ফাস্ট। রোজগার পাতি করো না, ওই নেশা ভাঙের টাকা, ফুর্তির টাকা আসে কোত্থেকে? নিশ্চয়ই কারোর কাছে ধার টার করেছো। হঠাৎ এই কথা কেন? কেন? ওই নেশার ঘোর কাটলে একটু ভেবে দেখো না, যে আলিয়ার বাবার কাছ থেকে কি টাকা ধার করেছিলে তুমি।
কিন্তু এ কথা তুমি না, আমি তো কিছু বুঝতে পারছি না। না না না, তোমার তো বোঝার দরকার নেই, তুমি তো টাকা ধার করেই খালাস। বুঝছি তো আমি, ওইটুকু একটা বাচ্চা মেয়ে আলিয়া, সে যখন বলে যে আমার স্বামী তার বাবার কাছ থেকে 11 লাখ টাকা ধার করে নিয়ে চলে গেছে, আমার কেমন লাগে বলো তো? কতগুলো টাকা কোত্থেকে শোধ হবে কিছু ভেবেছো? কোনো ধারণা আছে তোমার? আমি একটা কথা বুঝতে পারছি না, আরে বাবা, আলিয়ার বাবা হচ্ছে মন্ত্রী মানুষ, তার কাছে এই টাকা হাতের ময়লা, এটাকে নিয়ে আবার শোধ দেবার কি আছে? কি সর্বনাশ, তুমি কি আত্মসম্মান একেবারে বিসর্জন দিয়ে দিয়েছো গো? আরে বাবা কি আশ্চর্য, আমি তো নিতে চাইনি, উনি তো বরং। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না, আলিয়া হঠাৎ এতদিন পর তোমাকে কথা বলছে কেন? মানে ঋণ শোধ করার কথাই বা তোমায় বলছে কেন? বলছে কারণ ওরা ভালো মতো জানে যে তুমি সে টাকা শোধ দেওয়ার যোগ্যই নয়, তুমি পারবে না। সে টাকা শোধ দিতে হবে আমাকে, আর কিভাবে দিতে হবে, কি যন্ত্রণা সহ্য করতে হবে, কি পাপ করতে হবে, তোমার কোনো ধারণাই নেই। তোমাকে তোমাকে বলছেই বা কেন? তোমাকে বলে কোনো লাভ নেই, আমি জানি। এসব কি বলে গেল শুক্তারা? কি বলছো? মেয়েটা মাঠে এসে উধাও হয়ে গেল? আচ্ছা, সকলেই খুঁজছে স্যার, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। ভালোই তো, খুব ভালো হলো। মেয়েটা যদি না খেলে তাহলে সিলেকশনে প্রশ্নই ওঠে না। হ্যাঁ, এনিওয়ে, যা যা ঘটছে আমাকে আপডেট দিতে থেকো। দাদা দেখ, তোর তো খেলার মাঠে অনেক জানাশোনা, একটু খোঁজ নে না, মাঠে খোঁজ নিয়ে দেখ ঠিক করে খেলতে পারছে কিনা, একটু খোঁজ নে না। না, পারছে না। কেন পারছে না? কেন? কারণ সে মিসিং, তাকে মাঠে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানেটা কি খুঁজে পাওয়া যাচ্ছে না? মানে কি? এরপর হয়তো টিমেই থাকবে না, তার কারণ খেলা শুরু হওয়ার আগেই ও উধাও হয়ে গেছে। চলে গেছে মানেটা কি? এর মানে কি বুঝতে পারছি না। চলে গেছে মানে? শোন না, তুই একটু খোঁজ করে দেখ না। বোকা বোকা কথা বলিস না, আমি খুঁজলেই ও খুঁজে পাওয়া যাবে? এতদিন ধরে তোমার উমাকে নিয়ে আপত্তি ছিল, তাকে দিয়ে বাড়ি পরিষ্কার করাতে, বাসন মাজাতে, ক্রিকেট খেলতে দিতেই চাইতে না। আর এখন হঠাৎ করে এতটাই ভালোবাসা যে ও ক্রিকেট খেলছে কি খেলছে না সবটাই তোমাকে জানতে হবে। হে ভগবান, ওই ওষুধটার মধ্যে কি ছিল? অজ্ঞান টজ্ঞান হয়ে গেল নাকি? দাদা বলছিলাম যে, শোন না, ওর তো সত্যি কত চেনা জানা খেলার মাঠে, তুই একটু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখ না। ওমা, এই বিরক্ত করবি না তো, একদম বিরক্ত করবি না। আর তাও একটা ইরেসপন্সিবল মানুষকে নিয়ে। মাঠে খেলা চলছে, তার খেলার কথা, সে মাঠেই পৌঁছয়নি। আচ্ছা কে তুই তুই হঠাৎ করে উমার পেছনে পড়েছিস কেন? তোর অভিকে নিয়ে মাথা ব্যথা ছিল তো এতদিন। তা অভি দুদিন ধরে বাড়ি ফেরেনি, সেটা জানিস কি? আমি ওর মা, আমি জানবো না? তো কবে ফিরছে জানিস? কবে কবে? অভির ফোন বন্ধ। আমি ওর দলের ছেলেদের ফোন করেছিলাম, ওরা বলল অভি নাকি ভোরবেলা গাড়ি নিয়ে মেদিনীপুর থেকে বেরিয়ে গেছে। কিন্তু আমি একটা জিনিসই শুধু ভাবছি, অভি যদি ভোরবেলা বেরিয়ে গিয়েই থাকে তাহলে তো এতক্ষণে ওর কলকাতায় এসে যাবার কথা। অভি কি মাঠে গেছে? জানিও না তো সেটা। না, অরবিন্দকে ফোন করেছিলাম, সেও ফোনটা ধরছে না। তুমি কি একটা খোঁজ নেবে অভি মাঠে গেছে কিনা? না, মাঠে নেই, থাকলে আমি জানতে পারতাম। অত ভোরবেলা হাইওয়ে দিয়ে এসেছে। হে ঠাকুর, ছেলের কোনো বিপদ আপদ হলো না তো? না না না, এসব কি বলছিস বলতো? ঠাকুর রক্ষা করবে। আমি শুধু ভাবছি উমার কথা। তুই ছেলের জন্য চিন্তা না করে উমার জন্য চিন্তা করছিস? মানে ওই মেয়েটার জন্য আমি চিন্তা করবো না? এত ভিড়, মাঠে খেলতে গেছে আজকে, ওর খেলা স্বপ্ন, সে মাঠে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে খেলছে না। কি উমা মাঠে নেই? না, খেলছে না। যাকে নিয়ে তোমার ছেলে এত মাতামাতি করলো যে ওকে ক্রিকেট খেলাবে, যার জন্য তার সাথে বিয়ে করলো, সে মাঠ থেকে উধাও হয়ে গেল। কি হয়েছিল সেটা আপনাকে কেন, পুরো ওয়ার্ল্ড কি আমি জানাবো? কেউ তার আগে প্লিজ উমাকে মাঠে নামতে দিন, প্লিজ বলগুলো মাঠের বাইরে পাঠাতে দিন, প্লিজ স্যার। এক্স্যাক্টলি,
দেখুন আপনার টিমের যে অবস্থা সেটা তো আপনার থেকে ভালো কেউ বুঝতে পারছে না, আর এই মুহূর্তে উমা ছাড়া আপনার টিমের কি অবস্থা হবে সেটাও আপনি জানেন। ফলে বকাবকিটা পরে করবেন, আর উমা কোথায় গেছিল কি হয়েছিল এই রহস্যটা নয় আমরা পরে উন্মোচন করবো। আরে মশাই, কে আপনি? হঠাৎ কোত্থেকে এলেন? আমি উমাকে ড্রেসিং রুম থেকে নিয়ে গেছি। আর আমি উমাকে এখানে ফিরিয়ে আনলাম। আমি হলাম ওনার হাজবেন্ড, অভিমন্যু আচার্য। কিন্তু আপনি ওকে কোথায় নিয়ে গিয়েছিলেন? সবকিছু কি আপনি এখনই জানবেন? এত কিউরিয়াসিটি কিসের আপনার? প্লিজ উমাকে নামতে দিন, নাহলে টাইম আউট হয়ে যাবে। ঠিক আছে, উমা উমা তুমি যাও। পুরো পরপর উইকেট যাচ্ছে, আলিয়াকে একদিকটা ধরে রেখে স্কোরটাকে টেনে নিয়ে যেতে পারবে। উমা কোথায় গেল, কেন এখনো আসছে না? যাকে এসে গেছে ওই একটা শান্তি আর কি। কিন্তু আমার প্রশ্ন আছে, উমাকে কেন এত পরে নামানো হলো? কেন এত পরে উমা নামলো? এই প্রশ্নটা আমার আছে। ও তো মাঠেই ছিল না, নামাবে কি করে? সে কি এতক্ষণ উমা তাহলে কোথায় ছিল? যেখানে ছিল থাক না, এখন তো এসে গেছে মাঠে, এখন তো খেলাটা জমিয়ে দেবে। এখন সেটা নিয়ে আমরা ভাবি বড়। এই বনমালীদা, এই কফি আনো না, কফি আনো, কফি কফি কফি। আরে খারাপ দিতাছি, আরে দিতাছি না, তুমি এক্ষুনি নিয়ে আসো। আলিয়া উমা জমিয়ে দেবে। আমি শুধু ভাবছি আপনার নাতির কথা। বাবা, সে এত বড় হয়েছে তবু একটু বুদ্ধি হলো না। মেদিনীপুর থেকে সোজা মাঠে চলে গেল, একবারও ভেবে দেখলো না যে বাড়িতে সবাই চিন্তা করছে, একটা তো খবর দেওয়া উচিত। এই ঠাকুরজি, তোর ছেলে ফিরলে যে খুব করে বকে দিস তো। না না, শাসন করতে কেন যাব? ও তো ভালো কাজই করেছে। সিঁদুর যখন মাথায় পড়েছে তখন তো দায়িত্ব আছে না? আজকে এত বড় খেলা, ওর পাশে গিয়ে যদি না দাঁড়ায়। আমি তো এতক্ষণ ধরে উমার কথাই ভাবছিলাম। কি বলছিস তুই? আরে দূর বৌদি, ওসব বাদ দাও না, বাদ দাও। এখন বাংলার কথা ভাবো। 6টা উইকেট পড়ে গেছে, 50টা রানও পেরোয়নি। একমাত্র ভরসা আছে উমা আলিয়া। ওরা যদি ঠিকঠাক খেলে দেয় বেরিয়ে যাবে। আজকের ম্যাচ কি হলো বাবা, বেরিয়ে যাবে না? আমারও তাই মনে হচ্ছে রে ছোট খোকা। এত তাড়াতাড়ি এতগুলো উইকেট পড়ে গেল, আর বোধহয় ম্যাচ বার করা যাবে না। এক যদি উমা আলিয়া কোনো মিরাকল ঘটাতে পারে তবেই আশা আছে, নয়তো নয়। উফ, তোমরা এখন এসব কথা বলো না তো। এই তো সবে ছোট বৌদি মাঠে এলো, এইবার দেখো কি হয়। ঠিক বলেছিস, কে মাঠে খেলতে নেমেছে দেখতে হবে না? কিছু না, আসলে না অভিটা এক এক সময় এমন এক একটা কাণ্ড করে ছোট, সত্যি বলছি রাগ হয়। একটা বাড়িতে খবর দিতে পারতো না বলতো? সোজা মাঠে চলে গেল। হ্যাঁ, আমি মানছি উমার খেলা নিয়েও যথেষ্ট টেনশনে আছে, কিন্তু বাড়ির লোকগুলোও তো টেনশনে আছে ছোট। প্রত্যেকে চিন্তা করছে। একটা বাড়িতে খবর দিতে ওর কত সময় যেত বলতো? তুমি তো অভিকে চেনো, ও তো নিজের খেয়ালেই থাকে। বলো, আমি জানি আমার ছেলে মানুষ, তাই মা হিসেবে ওর এই ছেলে মানুষকে তো সাপোর্ট করি। এই যে দেখ না, দুম করে যে ঝোঁকের মাথায় বিয়ে করে ফেললো। বাড়িতে কি অবস্থা হয়েছিল তুই তো নিজে জানিস। একদিকে তোর দাদা ভাই, একদিকে বর্দি, কিভাবে যে সবাইকে সামলেছে সে আমিই জানি। ওবি তো বড় হয়েছে ছোট, ওরও কি একটু বোঝার দায়িত্ব নেই? ওরও কি একটু দায়িত্ব নেই বাড়ির প্রতি, বাড়ির প্রত্যেকটা মানুষের প্রতি? এই যে আজকে মেদিনীপুর থেকে পাগলের মতন গাড়ি চালিয়ে চলে এসেও মাঠে চলে গেল। বাড়িতে আমরা তো চিন্তা করছি, কোনো খবর না পেলে মাথায় হাজারটা খারাপ চিন্তা আসে ছোট। এতখানি জীবনের ঝুঁকি নিয়ে যা করে বেড়াচ্ছিস, উমার খেলা, হাইওয়ে দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে চলে মাঠে চলে যাওয়া, আরে বাবা সবকিছুর মধ্যে কি বাড়ির কোনো ভূমিকা নেই ছোট? একটা মিনিটের জন্য বাড়িতে একটা খবর দিতে হলে কি অসুবিধা হতো? তুমি কি উমার উপর রাগ করছো? কি বলছিস তুই?
এইসবের মধ্যে ওই মেয়েটার কোথায় দোষ? দোষ যদি কারোর থাকে সে আমার ছেলের, কারণ তার মাথায় এখনো বুদ্ধি শুদ্ধি হয়নি। আর সেই জন্য আমার রাগ বল, অভিমান বল। কেন ছোট, আমার ছেলের উপর অভিমান করার অধিকারটুকু আমার নেই? মা হয়েও তো সব অধিকার ছেড়েই দিয়েছে, নিজের তো কিছু রাখেনি। এই সংসারের জন্য যদি বলিস, না হয় এই অধিকারটুকুও ছেড়ে দিলাম। আকাশের বুকে উড়ে যায় মেঘেদের বাড়ি ছাড়িয়ে, স্বপ্নের টানে ছুটে যায় উমা। আকাশের বুকে উড়ে যায় মেঘেদের বাড়ি ছাড়িয়ে, উমা 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 উমা। সুপার বাবা, সুপার! এইভাবে মাথা ঠান্ডা করে খেলতে থাকুন, ভুলে যাবেন না আপনার সামনে গোটা আকাশ আছে ওড়ার জন্য। আর ভাবুন, আজকে থেকেই আপনার ওড়ার যাত্রা শুরু। অনেক দূরে যেতে হবে আপনাকে, অনেক মেয়ের ইন্সপিরেশন হতে হবে আপনাকে। আই এম ভেরি কনফিডেন্ট অ্যাবাউট ইউ উমা, ভেরি কনফিডেন্ট। এন্ড ডোন্ট ওয়ারি, আমি সবসময় আপনার পাশে আছি। জাস্ট বি ফোকাসড উমা, ফোকাস, কাম অন। এতদিন যে মাঠে আলিয়া ছাড়া অন্য কারোর নাম কেউ নিত না, আজ সেই মাঠে লোকেদের মুখে উমার নাম। ডিসকাস্টিং। তবে এই নাম খুব শিগগিরই দুর্নামে পরিণত যদি আমি না করতে পারি, তবে আমার নাম আলিয়া নয়। এত চেষ্টার পরেও তুমি খেলতে নেমেছ ঠিকই, কিন্তু উমা, আমার হাতে যে ভিডিও আছে, এবার তাই ব্রহ্মাস্ত্র হিসেবে ব্যবহার করব আমি। তারপর দেখব উমার নামের এই সুখ্যাতি আর কতক্ষণ থাকে।
এই কি, উনি আবার কোথায় যাচ্ছেন? উনি কি তবে আবার ফিরে যাচ্ছেন নাকি? কেন যাচ্ছেন উনি আবার? কেন জানি না, আমার মনটা বড় ফাঁকা হয়ে যাচ্ছে ওনাকে এইভাবে দূরে যেতে দেখে। ইচ্ছে করতে চিৎকার করে ওনাকে ডেকে বলি, অভিমন্যু বাবু যাবেন না, প্লিজ আমাকে ছেড়ে যাবেন না।